খুব সহজে আজকে আমি তৈরি করে দেখাবো টমেটো সস। বাজারে ফ্রেশ টমেটো এখন পাওয়া যাচ্ছে। একটু কষ্ট করলেই আমরা ফ্রেশ টমেটো সস করে খেতে পারি। বাচ্চাদেরকে কেন কেমিক্যালযুক্ত সস খাওয়াবো? আসুন আমরা রেসিপিটা দেখি এবং বাসায় তৈরি করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখানে আমি 1 কেজি টমেটো নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সিদ্ধ দিয়ে দিব কেটে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। 8-10টা শুকনো মরিচ দিয়েছি, 4-5 টুকরা দিয়েছি রসুন, 2-3 টুকরা দিয়েছি আদা, 1 বাটি পানি দিয়ে এখন আমি সিদ্ধ দিয়ে দিব, 1 চামচ লবণ দিয়ে। মনে রাখতে হবে টমেটো সস বানানোর জন্য একেবারে পাকা লাল টকটকা টমেটোটা নিতে হবে। 5 মিনিটের মতো জাল করলেই একেবারে গলে যাবে। আমি এখানে 2 টুকরা দারচিনি দিয়েছি, কয়টা লং দিয়েছি, আর দিয়েছি একটা এলাচ। সুন্দর একটা ফ্লেভার আসবে। একটা বাটিতে আমি একটা লেবু চিপড়ে নিয়েছি, 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে গুলে দিয়েছি। আপনি চাইলে হাতের কাছে ভিনেগার না থাকলে লেবু দিয়েও টমেটো সস করে 1 বছর সংরক্ষণ করতে পারবেন। টমেটোটা আমি ব্লেন্ডার করে নিয়েছি ঠান্ডা করে। এবার ছাঁকনিতে ছেঁকে তারপর চুলায় দিয়ে দিয়েছি। 2 চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, লবণ দিয়েছি, চিনি দিয়েছি 3 চামচ। লেবুর সাথে যে আমি কর্নফ্লাওয়ারটা মিশ্রণ করেছি সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। মিষ্টিটা আপনার টেস্ট অনুযায়ী আপনি দিতে পারেন, যে যতটুকু মিষ্টি পছন্দ করে। আমি এখানে তেঁতুলের টক দিয়ে দিয়েছি 1 চামচ। এটা বন্ধ করে দিয়েছি। আমার টমেটো সসটা হয়ে গেছে। দেখেন আমি একটা বাটিতে তুলে নিয়েছি, 1 ফোঁটাও পানি নেই। এবার বুঝতে হবে যে আমার টমেটো সসটা পারফেক্টভাবে হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি বোতলে ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে আপনি টমেটো সস করে 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন আমার প্রসেসটা ফলো করলে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।